गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू द चैनल टू अ न्यू भिडियो। आज के सानडे सकाल सकाल बेरिए गेছি रेडी फेडी হয়ে এখন অলমোস্ট 10টা বাজে আর যাব হচ্ছে একটু রবীন্দ্র এভিনিউ, ওখানে দু একটা কাজ আছে। দেন আজকে অনেকগুলো প্ল্যানিং আছে, মানে এখানে ওখানে প্রচুর জায়গায় যাওয়ার রয়েছে, তো ওগুলো করবো বলে বেরোলাম একবারই। আর সমস্ত কিছু তো দেখাবই, তার আগে দেখিয়ে দিই যে আমাদের এখানে এখন পুজোর প্রিপারেশন চলছে। সব গাছপালা, এই যে সমস্ত ঝাড় জঙ্গল সব কেটে কেটে পরিষ্কার করা হচ্ছে। এই যে সব এখানে গাছপালা পুরো একদম জঙ্গল হয়ে গেছিলো। এই গেটটা তো প্রায় মানে যাওয়া আসা করার যোগ্যই ছিল না, তো সব এগুলো পরিষ্কার করা হচ্ছে। তো পুজোর কিন্তু হাতে গুনে একদম 14 দিন বাকি, মানে ভিডিওটা পোস্ট করতে অলরেডি আরও একদিন কমে যাবে। অনেক জায়গায় কাউন্টডাউন দেখাচ্ছে, সেখান থেকে দেখেই বললাম হিসেব করে যে 14 দিন বাকি। সব জায়গায় ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। আর এবছর কিন্তু আমি এখনও মানে পুজোর প্যান্ডেলের ভিডিও করতে পারিনি, বিকজ অনেক রাত করে ঘুমোচ্ছি, সকালবেলা উঠতে একটু অসুবিধা হচ্ছে। আর এই যে আমাদের এখানে ঠাকুর বানানোও চলছে, এই যে খড় দিয়ে তৈরি, চালা তৈরি, ঠাকুর তৈরি। বাট আমি তো ভাবছি যে এই কদিন বাকি, এর মধ্যে ঠাকুরটা কমপ্লিট কী করে হবে। ওয়েদারে তো একদম অবস্থা খারাপ হয়েছে, কখন বৃষ্টি পড়ছে কখন রোদ উঠছে কোনো বলার কিছু নেই। এই যেমন এখন প্রচুর রোদ, প্রচুর একটু পরে হয়তো আবার বৃষ্টি শুরু হবে, বলা যায় না। অ্যান্ড যাই, বাকি সমস্ত কিছু রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রতিবেশী ক্লাব। আর এই দেখুন এখানে অলরেডি পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু পুজোর প্যান্ডেল অনেক দিন ধরেই চলছে। আর এবার এখানে কোনো রকম থিম লেখা নেই, বাকি তো প্যান্ডেল কমপ্লিট হলেই দেখা যাবে। তো আমরা আপাতত এসছি এই রবীন্দ্র এভিনিউ, এখানে এই দোকানটাতে ডালপুরি অর্ডার করেছি। আর আমি একটু দেখাই এদিকে, মাই গড প্রচুর জ্যাম। বাই দ্য ওয়ে আমি জ্যাম দেখাচ্ছিলাম না, আমি পিছনে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম। সো এটা হচ্ছে ইউনাইটেড ইয়ংস ক্লাব, যেখানে দুর্গাপুজো হয়। এই তার প্যান্ডেল চলছে পুরোটা, কিন্তু অলরেডি বাঁশের প্যান্ডেল যেটা হয় বাঁশের, ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছুটা কাজ চলছে। বাট এখানে কোথাও কোনো থিম বা কিছু লেখা নেই, আমি ওটাই খুঁজছিলাম যে কোথাও লেখা আছে কিনা কি থিমে হচ্ছে। বাট প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আপাতত যাই সামনের দোকানে একটু খাই, কারণ খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া হলে তারপর আবার অন্য কোনো জায়গা দেখাচ্ছি। ভাই ক নম্বর চলছে, 6 না 7? পাক তুই কটা গেলি? না 3 নম্বর তো এটা না, 3 নম্বর হয়ে 4 5 হয়ে 6 নম্বর 7 নম্বর চলছে। ভাই দেবে এটা খেতে বেশ ভালো, মানে আমার ভালো লাগলো খেতে, কারণ একদম তেল কম। তোর কটা হলো? আমার 3 নম্বর 4 নম্বর। তো এবারে গোলাপট্টি কিশোর সংঘের 125তম বর্ষ। আর এবার এখানকার আকর্ষণ হচ্ছে কেদারনাথ। এই যে অলরেডি স্ট্রাকচার বানানো হয়ে গেছে, কাজ চলছে এখানে, দিনরাত কাজ চলছে জোর কদমে, বেশ অনেক দিন ধরেই চলছে। এই যে কেদারনাথ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তার সাথে কিন্তু আরো এক্সাইটিং জিনিস আছে, যেটা প্যান্ডেল কমপ্লিট হলেই কিন্তু দেখা যাবে। তো আমরা এখন আছি যে শাহপুর সেটি ক্রস করেই, আর বাম হাতে গিয়ে একটা প্যান্ডেল হয়, ওগুলো খুব সুন্দর প্যান্ডেলের, জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। ডান হাতে এই যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, তো আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে গিয়ে দেখি কি রকম থিম বানাচ্ছে বা কিছু। তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে প্রত্যেক বছরে খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল করা হয়। এবার কি থিম ঠিক বুঝতে পারছি না, তবে একটা চাঁদের আকৃতির কিছু তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের আপাতত কন্ডিশন। বাঁশের গাঁথনি চলছে, এখনও কাজ চলছে ওদিকে। আর প্যান্ডেল এত দূর হয়েছে, মোটামুটি এদিকে একটা চক্র টাইপের কিছু বানানো রয়েছে, যা আমি একটা আইডিয়া করলাম আর কি। আমি জানি না ঠিক কী বানানো হচ্ছে, তবে পুজোর সময় অবশ্যই আসবো দেখতে যে কি হয়েছে। সুন্দর। এই বিশ্বকর্মা পূজা পেরিয়ে গেছে, তারপর গাড়ি ধোয়াচ্ছি। এই কি রে, এতদিন পর গাড়ি ধোয়াচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ওই দিনই ধোয়াতে হয় গাড়ি। ভাই আমি জানিস বিশ্বকর্মা পূজার দিন গাড়ি দিয়ে দিয়ে ধুয়েছি, আমার গাড়ি কিনে দিয়ে পূজা হয়ে গেছে, কে করেছে জানি না। সেম আমার গাড়ি। So now we are at Happy Wheels Yamaha নলডুবি ব্রাঞ্চ।
রাতুল দাস এখানে কি আছে, ধামাকা হবে কিছু? চলো। তো আমি এখন আছি হচ্ছে হ্যাপি হুইলস ইয়ামা শোরুম, মানে যেটা রয়েছে নলডুবিতে, নতুন ব্রাঞ্চ রয়েছে। আর এর আগে আমরা গাবগাছি ব্রাঞ্চে অনেকবার গেছি, ওখান থেকে আমি গাড়িও নিয়েছিলাম। তো এবার এসেছি হচ্ছে নলডুবি ব্রাঞ্চে, যেটা একদম নতুন হয়েছে। এই ব্রাঞ্চটাও কিন্তু বেশ অনেকটাই বড়, এখানে কিন্তু সমস্ত রকম গাড়ির স্টক রয়েছে। এদিকে স্কুটি লাইন আপ রয়েছে, এই যে ব্ল্যাক কালারের ফ্যাসিনো, ব্ল্যাক আর গোল্ডেন দিয়ে, তার সাথে তো আমার ফেভারিট ট্রেজার আছে ব্লু ব্ল্যাকে, ফুল একটা গ্লসি ব্ল্যাকে, এই হচ্ছে সেই মারুন অ্যান্ড ব্ল্যাক, এদিকে ফুল আর একটা ম্যাট ব্ল্যাক রয়েছে। এছাড়াও প্রচুর গাড়ি এখানে লাইন আপ কিন্তু রয়েছে। আমি আর একটু দেখিয়ে দিই, এদিকে সমস্ত রকমের জ্যাকেটস রয়েছে, টি শার্ট রয়েছে, এদিকে হেলমেটস আছে, যেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর শোরুমে কিন্তু প্রচুর জায়গা, একদম পুরো মানে ওই শোরুমের থেকে বেশি কালেকশন যেখানে দেখতে পাচ্ছি আমি। আর এদিকে হচ্ছে রিসেপশন, তার সাথে এদিকে হচ্ছে বাইকস এরিয়া। এখানে R15 আছে, এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো বিকজ অফ দ্য কালার কম্বিনেশন। দেন এই ব্ল্যাক কালারের রয়েছে, আমার বাইক সম্বন্ধে একটু জ্ঞান কম, এটা হচ্ছে R15 আছে, এটাও R15। আর এই রয়েছে একটা, এদিকে FZS আছে, এদিকে FZS এর ব্লু কালার আছে, প্রচুর গাড়ির লাইন আপ রয়েছে। এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। তার সাথে এদিকে রয়েছে R15M, দেখো একটা খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে R15M মডেল। আর তার সাথে কিন্তু চলছে পুজো স্পেশাল ধামাকা অফার। এতক্ষণ তো আমরা গাড়ির লাইন আপ দেখলাম, এখানে কি কি ধরনের বাইক আছে, কি কি ধরনের স্কুটার আছে। এবার শুরু করবো পুজো স্পেশাল ধামাকা অফারগুলো আছে। দাদা একটু বলে দিন। আমাদের পুজো স্পেশাল ধামাকা অফার এবার রয়েছে টোটাল 13,000 টাকা বেনিফিট রয়েছে। 13,000 টাকা বেনিফিট, ভাই এই 13,000 টাকার মধ্যে আপনি ক্যাশব্যাক 3,000 টাকার মতো পেয়ে যাবেন। আচ্ছা, প্রত্যেকটা বাইক স্কুটার পারচেজ করলে। আচ্ছা, তার সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল পেয়ে যাবেন 1,000 টাকা, ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি, বাহ দারুণ। একটা হেলমেট পেয়ে যাবেন 1,000 টাকা দামে, ঠিক আছে। অ্যাকসেসরিজের উপর 3,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে, মানে ফুল গাড়ি অ্যাক্সেসরিজ যদি কেউ নেয় তার উপর 3,000 টাকা ডিসকাউন্ট, বাহ। আর আমাদের রয়েছে ফিনান্স বেনিফিট আপ টু 5,000 রুপিস ফিনান্স বেনিফিট রয়েছে। প্রচুর কিছু গাড়ি ফিনান্সে নিতে গেলে আপনার 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আচ্ছা, এছাড়াও আমি শুনলাম যে একটা স্ক্র্যাচ কার্ডেরও অফার রয়েছে, ওটা একটু এক্সপ্লেইন করে দিন। আমাদের এখন স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার রয়েছে, যেটাতে আপনি জিতে নিতে পারেন ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, এয়ারপড, নেক ব্যান্ড, এইসব জিতে নিতে পারেন। আমার হ্যাপি হুইলস কিন্তু দারুণ দারুণ অফার নিয়ে এসেছে এই পুজোতে, মানে এই অফারগুলো স্ক্র্যাচ কার্ডগুলো যে কোনো পার্চেসের সাথে কিন্তু সবাই পেয়ে যাবে। বাহ, দারুণ অফার চলছে, মানে যে কোনো পার্চেস আপনারা বাইক নেন কি স্কুটি নেন, সব কিছুর উপর কিন্তু এই স্ক্র্যাচ কার্ডটা আপনারা পাবেন, যেটা পরে একদিন খেলা হবে, তার উপর থেকে যে উইনার হবে তাকে কিন্তু গিফট দেওয়া হবে এখান থেকে। এই সাইডে কিন্তু সমস্ত রকমের গাড়ির অ্যাক্সেসরিজ রয়েছে, তার সাথে এই দিকে রয়েছে অ্যাক্সেসরিজ রয়েছে, এইদিকে রয়েছে MT-15, তার পাশে রয়েছে FZS উইথ ফুল ট্যাঙ্ক ব্যাগ অ্যাক্সেসরিজ সমস্ত কিছু সেট করে। ওয়াও, পড়েই গেল আমার হাত থেকে এটা। এনিওয়েজ ট্যাঙ্ক ব্যাগটা সেট করলে জাস্ট এরকম লাগবে দেখতে, পিছনে রয়েছে। আর আমি একবার এই শোরুমের অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে ইয়ামার হ্যাপি হুইলস, মানে মঙ্গলবাড়ি যে রেলগেটটা ওটা ক্রস করলে একটু এগোলেই কিন্তু হাতের বাঁ দিকে পড়বে। আর যারা যেন গাজলের দিক থেকে আসছে তাদের কিন্তু বাইপাস সিগন্যালটা ক্রস করলে ডান হাতে পড়বে। এছাড়াও বাকি সমস্ত ইনকোয়ারির জন্য আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখলাম, আর এখানকার অ্যাড্রেসও দিয়ে রাখলাম। এই হচ্ছে হ্যাপি হুইলসের শোরুম, ইয়ামা হ্যাপি হুইলস। আর এটা হচ্ছে আমাদের মেন NH। ওইদিকে গেলে মঙ্গলবাড়ি রেলগেট ক্রস করে এলে জাস্ট আপনার হাতে বাঁ দিকে পড়বে ইয়ামা হ্যাপি হুইলস। আমরা সকাল থেকে বেরিয়ে আজকে এত জায়গায় ঘুরে নিয়েছি যে দুপুরে এখন 2টা বেজে গেছে, সকাল 10টার আগে বেরিয়েছিলাম। তো এবার যাবো হচ্ছে বাড়ি, কারণ একটু খাওয়া দাওয়া করবো, স্নান টান করবো। আর তার আগে আমি আরেকটা জিনিস দেখি, এই হচ্ছে শান্তি ভারতী ক্লাবের প্যান্ডেল। শান্তি ভারতীতে কিন্তু এবার ভ্যাটিকান সিটি বানানো হচ্ছে, এবার পুজোর থিম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই প্যান্ডেল কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, বাকি এখানে গেট বসানো রয়েছে আর কাজ তো চলছেই জোর কদমে। One eternity later. বিকেলের বাজে এখন 5:25 মতো, আর আমি বেরিয়েছি আবার স্কুটি নিয়ে বেরিয়েছি একটু খুঁজতে যে কোথায় কি পুজো হচ্ছে। তো এখন আছে হচ্ছে মঙ্গলবাড়িতে, এই নবারুণ সংঘ বোধহয়, আমার ঠিক নামটা মনে নেই, ভুলও বলতে পারি, একটু কারেকশন করে দিও। তো এখানে কিন্তু খুব মানে ভালো সুন্দর প্যান্ডেল হয়, প্রতি বছরই কিছু নতুনত্ব এখানে চেষ্টা করা হয়। তো আপাতত এখানে প্যান্ডেল থেকে কিছু একটা সারপ্রাইজ আসছে আর কি পুজোর জন্য। তো একদিনে বেরিয়ে আমি প্রথম মানে ভোরবেলা বেরোলে অনেকগুলো জায়গা দেখাতাম, কিন্তু আজকে ভোরবেলা বেরোয়নি, তাই রাস্তায় বেরিয়ে যখন যেটা পাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি।
সরি আমি ভুল বলেছিলাম নামটা, এটা হচ্ছে নবাগত ক্লাব আর খেলাধুলার সঙ্গ। এবার থিম হচ্ছে ফিরে দেখা লেখা রয়েছে, আমি রাস্তা থেকে দেখাচ্ছি, নাহলে আরও ভালো করে দেখাতে পারতাম। 1971-এ কোনো একটা থিম এখানে তৈরি হচ্ছে। তো এখন রাতে আমরা ডিনার করতে এসেছি স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্টে, কারণ আজকে সবাই বাইরে খাবো প্ল্যানিং করছে, আমার সাথে এতজন আছে আজকে, মানে সবাই আছে। তো আমরা ডিনার করতে এসেছি, আর ডিনার করে নিয়ে গিয়ে আমাদের আজকে আবার রাতের শ্যুট আছে। তো এই হচ্ছে সবাই বসে আছে আমরা মেনু টেনু নিয়ে, আর আমাদের আজকে মিডনাইট শ্যুট আছে। হ্যাঁ আজকে মিডনাইট শুট আছে জাস্ট ফর দিস গাই। জাস্ট ফর দিস গাই জানি না, তোকে বলতে বললাম, আমি বলে দিলাম। না আমার নামে অকারণে অনেক অত্যাচার চালানো, আমি শুনবো না এসব। আমি বললাম যে আজকে আমাদের মিডনাইট শ্যুট আছে। তো মিডনাইট শুট মানে? হ্যাঁ আমাদের এখান থেকে গিয়ে শ্যুট আছে, শ্যুটটা কমপ্লিট হয়নি, যেটাতে গেছিলাম। তো ও বললো যে জাস্ট ফর দিস গাই। হোয়াই না বলবো না। ওকে, এখানে এসে গেছে আমাদের স্পেশাল বিরিয়ানি, যার মধ্যে আছে 2টো চিকেন, 2টো এগ, আর এদিকে এসছে হচ্ছে রাতুল্লাহ। কি অর্ডার করেছিল তুমি? এটা সানাল, এটা হচ্ছে গার্লিক বাটার নান। গার্লিক বাটার নান। তার সঙ্গে এটা কি আছে ওটা সানাল বলতে হবে। বার্ন চিকেন বোধহয়। বার্ন চিকেন। এনিওয়েজ এই হচ্ছে বার্ন চিকেন আর বার্ন চিলি চিকেন, আর তার সাথে আছে কড়াই চিকেন। আমি অর্ডার করেছিলাম 1 প্লেট, বাট এখান থেকে 3 পিস আমি নিয়েছি, আর 3 পিস প্যাক হবে। তোর খাওয়ার তো স্যান্টাস ফ্যান্টাসি থেকে আমরা খেয়ে বেরোলাম, এখন বাজে হচ্ছে রাতের 11:19। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা যাবো হচ্ছে শ্যুটে। আমাদের এখন একটা শ্যুট আছে, শ্যুটে যাবো, মানে এখন এক্স্যাক্ট রাতের 11:19 বাজে। ভাইও এসেছিলো আমার সাথে এখানে স্যান্টাস ফ্যান্টাসিতে খেতে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। লোকে ভাবে যে আমি মানে কাউকে টাইম দিচ্ছি না, কারোর সাথে কথাবার্তা বলছি না, মেসেজ রিপ্লাই করছি না, বাট এটাই হচ্ছে রিজন যে আমি রাত্রি 11:30 সময় এখন শ্যুটে যাচ্ছি। ভাইকে নিয়ে যাবো, বাকি শুভজিৎ আর রাতুল্লাহ তো আছে। তো আমরা আবার আজকে এখানে এসে শ্যুট করতে, সেম অবস্থা আজকেও, যে এই এরিয়াতে কারেন্ট নেই, লোডশেডিং। ও যাক, ভেতরে আছে। তো আমরা এখন আছি জয়সওয়াল ব্রাদার্সে, আর এখানে প্রচুর পুজো স্টক এসেছে, সব কিন্তু একদম ডিফারেন্ট ইউনিক কালেকশনস আছে। এখানে শার্টস আছে, তার সাথে জিন্সের তো প্রচুর ভ্যারাইটি আছে, শু আছে, এদিকে টি শার্ট আছে বোধহয়, এগুলো সব প্রচুর টি শার্টের কালেকশন আছে। শুগুলো তো দারুণ প্রত্যেকটাই। জিন্স আছে, এদিকে তো অনেক জিন্স। দাদা কিছু নিলে নাকি শপিং? এখন তো শুরু হলো শপিং শুরু হলো দাদার। আর এই যে ওয়াও, হোয়াইট কালার একটা দারুণ সফট কোয়ালিটি, তাই রে? মেন ব্যাপার হচ্ছে এখানে এবার দুর্দান্ত কিছু কালেকশনস তো আছে, বাট রয়েছে দারুণ গিফট। তো ফুল ভিডিও আসছে আমার চ্যানেলে, শুভজিৎ চ্যানেলে, সেখানে গিয়ে চেক আউট করতে পারো একদম। আর এখানে তো প্রচুর কালেকশন রয়েছেই, একদম ব্রিদেবল কাপড় দেখতে পাচ্ছ। তো এই হলো টি শার্টের কালেকশন, আর তার সঙ্গে কিন্তু এখানে আরো কালেকশন রয়েছে, আমাদের ডেইলি কালেকশন আপডেট। টাইমটা জাস্ট দেখো, 12:05, রাতের 12:05 বাজে। দাদা দিন চেঞ্জ হয়ে গেছে, একদম ঘুম পাচ্ছে, কিছু করার নাই, ভিডিও করতে হবে। এনার্জি। হ্যাঁ আমাদের শ্যুট শেষ হলো, এখন বাজে হচ্ছে 12:35, সব কমপ্লিট। আর এই হচ্ছে জয়সওয়াল ব্রাদার্স, যেটার অ্যাড্রেসটা আমি আপনাকে বলে দিই। এদিকে হচ্ছে মুকদমপুর, আর এইদিকে চলে গেল হচ্ছে বাঁশুলিতলা, তার ঠিক মাঝখানেই রয়েছে জয়সওয়াল ব্রাদার্স। এদিকে রয়েছে আই ইনস্টিটিউট, তার একদম উল্টো দিকে। এছাড়াও এখানকার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতে চলেছে, মানে পুজোর পর কিন্তু জয়সওয়াল ব্রাদার্সের অ্যাড্রেস চেঞ্জ হয়ে রাজমহল রোডের দিকে কোথাও একটা হবে, সেটারও আপডেট থাকছে। আর আজকে এনার্জি নেই, সব কিছু কমপ্লিট, বাড়ি গিয়ে রেস্ট নেবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।